ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ শনিবার, হাজব্যান্ডের জন্মদিন। তো সকাল সকাল উঠে পড়েছি পায়েস বানানোর জন্য। তো বাঙালি পরিবারে জেনারেলি কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা পায়েস বানিয়ে থাকি। তো ভাবলাম যখন বানাচ্ছি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। তো চলুন আমি এক এক করে বলছি, আপনারা দেখতে থাকুন। তো পায়েস বানানোর জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা আগে বলে দিই। আমি নিয়েছি হচ্ছে ল্যাকটোজ ফ্রি মিল্ক। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমাদের সব ল্যাকটোজ ইনটলারেন্স আছে বাড়িতে, তাই জন্য এই দুধটা ইউজ করব। চিনি নিয়ে নিয়েছি হাফ কাপেরও, মানে 1/4, আর নিয়েছি হচ্ছে 2 এলাচ। তো আমি কাজু কিশমিশও নিয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এরপরে চালটাও ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি দুধটা বসিয়ে দেব। এবার এক এক করে সব দুধ এর মধ্যে ঢেলে নিচ্ছি। দুধটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, আর মাঝে মাঝেই দুধটাকে নাড়বো যাতে নিচে লেগে না যায়। অনেকে কিন্তু পায়েসের মধ্যে গুঁড়ো দুধ ইউজ করে, বাট আমি এখানে কোনো গুঁড়ো দুধ ইউজ করব না। দুধটা আমি একটু ঘন হতে দিচ্ছি। দেখুন অনেকটা ঘন হয়ে এসছে, 10 মিনিট মতন এটাকে করলাম। এবারে আমি চালটা এর মধ্যে ঢেলে দেবো। চালটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে চিনিটা দেবো। হ্যাঁ, তুমি যেখানে পড়াশোনা করো ওখানেই দেখো এবার ভালো করো। এখন আমি 2 এলাচ চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো এরমভাবে আমি আরও 10 মিনিট মতন এটাকে লো ফ্লেমে নাড়তে থাকবো। এখন চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনিটা এর মধ্যে ঢেলে দেবো। চিনিটা দিয়ে এবার আরও 10 মিনিট মতন এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নামানোর একটু আগে কাজু কিশমিশটা দিয়ে দেবো। মিনিট মতন নাড়াচাড়া করলাম। দেখুন দুধটা কতটা টেনে গেছে, এই লাইন অবধি ছিল, এখান থেকে এতটা নেমে গেছে। এখন আরও 10 মিনিট এটাকে করব, একটু ঘন করব। তো কাজু কিশমিশ একদম নামানোর আগে আগে দেব। এটাকে এখনও আরও 5-10 মিনিট নাড়ব। দেখুন পায়েসটা একদম ঘন হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। এবারে জাস্ট 1-2 সেকেন্ড মতন একটু নাড়িয়ে আমি পায়েসটাকে উঠিয়ে নেব। পায়েসটা একটু পাতলা রাখবো, কেন কি যখন এটা ঠান্ডা হয়ে যাবে প্রচণ্ড জমে যাবে, তখন ওটা খেতে ভালো লাগে না। তাই জন্য একটু হালকা পাতলার মধ্যে রাখবো। এবারে পায়েসটা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে, আর ঘন করব না। এবারে আমি বাটিতে উঠিয়ে নেব। এই বাটিতে হাজব্যান্ডের জন্য উঠিয়ে নিচ্ছি।
বড় বাটিতে সবার জন্য উঠিয়ে নিচ্ছি। তো আমার পায়েস রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পায়েসটা হাজব্যান্ডকে লাঞ্চে সার্ভ করে দিয়েছিলাম, লাঞ্চে খাওয়ার জন্য। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু।